আজ একটা ছোট্ট গল্প বলবো। একটা বাচ্চা বায়না ধরেছে বাবার সাথে সার্কাস দেখতে যাবে। কথা মতো বাবা সার্কাস দেখতে নিয়ে গেলেন। সার্কাস তখনও শুরু হয়নি। বাবা সার্কাস শুরু হওয়ার আগের মুহূর্তে বিভিন্ন জীবজন্তুগুলো কীরকম অবস্থায় রয়েছে সেখানে বাচ্চাটাকে ঘুরে ঘুরে দেখাতে লাগলেন। দেখাতে দেখাতে বাবা দেখালেন যে একটা হাতিকে একটা পায়ে একটা শিকল বেঁধে রেখে দেওয়া হয়েছে। বাচ্চাটা তখন প্রশ্ন করলো, বাবা, এত বড় জন্তুকে এইটুকু একটা শিকলে বেঁধে রাখা হয়েছে, সে পালিয়ে যাবে না? বাবা তখন বাচ্চাটার কথা মতো মাহুতকে ডেকে জিজ্ঞেস করলেন যে এত বড় জন্তুকে এইটুকু শিকল দিয়ে বাঁধা কেন? মাহুতের উত্তর, এই শিকল ছোট্টবেলা থেকে হাতির পায়ে বাঁধা। যখন সে ছোট ছিল তখন এই শিকলটা হয়তো যথেষ্ট ছিল, কিন্তু আজকে সেই শিকলটা তার কাছে যথেষ্ট নয়। কিন্তু তবুও সে পালাবার চেষ্টা করে না, কারণ ছোটবেলায় যখন এই শিকলটা বাঁধা থাকতো তখন কিন্তু পালাবার জন্য, বেরোবার জন্য, শিকল ভাঙার জন্য অদম্য চেষ্টা করত, কিন্তু বারবার ব্যর্থ হতো। তাই তার অভ্যাসই হয়ে গেছে, বা সে মেনেই নিয়েছে যে এই শিকলটা কখনোই ছেদ করা সম্ভব নয়, ভাঙা সম্ভব নয়। তাই এখন আর সে পালাবার চেষ্টা করে না, পালাবার জন্য আকুল হয়ে পড়ে না। তাই এখন এই শিকলেই কাজ হয়ে যাচ্ছে। এর থেকে আমরা আমাদের জীবনের ক্ষেত্রেও একটা শিক্ষা পেতে পারি, যা হলো সফলতা পেতে গেলে নিজেদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা সফল হবই। এই বিশ্বাসটাও কিন্তু নিজেদের মধ্যে আনতে হবে। যতক্ষণ না আমরা এই নিজের মধ্যে এই বিশ্বাস আনতে পারবো যে আমরা সফল হবই, ততক্ষণ কিন্তু আমরা সফলতা পাবো না। কারণ মনের মধ্যে 20% যদি আমি নাও হতে পারি বা সফল নাও হতে পারি, এরকম চিন্তাভাবনা যদি থাকে, তাহলে কখন ওই 20% যে আমার মনের মধ্যে 70 থেকে 80% জায়গা দখল করে নেবে তা আমরা জানতে পারবো না। তাই সবসময় বিশ্বাস এটাই রাখতে হবে যে আমি সফল হবই, তাহলেই সফলতা আসবে।